নমস্কার বন্ধুরা, গল্পে গল্পে রান্না উইথ সঙ্গীতা চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি গত পর্বে বলেছিলাম যে সমস্ত রান্না আমরা প্রতিদিনই গ্যাস ওভেনে সকাল থেকে রাত্রি পর্যন্ত করে থাকি, অর্থাৎ দৈনন্দিন জীবনের সমস্ত প্রয়োজনীয় রান্নাগুলো যেগুলো আমরা গ্যাস ওভেনেই করে থাকি, তার প্রত্যেকটা রান্নাই আমরা মাইক্রোওয়েভ ওভেনে করতে পারি। সেজন্য আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাইক্রোওয়েভ কুকিং সিরিজ। এই সিরিজে আমি একে একে আপনাদের দেখাবো আমাদের দৈনন্দিন জীবনের রান্নাগুলো আমরা কি করে মাইক্রোওয়েভ ওভেনে করতে পারি। আর এই সিরিজে আজকে আমি প্রথম আপনাদেরকে করে দেখাবো ভাত এবং ডাল। ভাত এবং ডাল আমাদের তো প্রতিদিনই লাগে, আমরা এবং এটা গ্যাস ওভেনে করি, কিন্তু মাইক্রোওয়েভ ওভেনেও আমরা যে কত সহজে ডাল এবং ভাত করতে পারি, কত কম সময়ে এবং কত কম তেলে আমরা ডাল রান্না করতে পারি, সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। এছাড়া আমি একের পর এক আরও অনেক রেসিপি করে দেখাবো যেগুলো আমরা সাধারণত গ্যাস ওভেনে করে থাকি। এরপরও যদি আপনাদের কোনো রেসিপি জানতে ইচ্ছে করে কিভাবে মাইক্রোওয়েভ ওভেনে করবেন, তাহলে আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সে সমস্ত রেসিপিগুলো মাইক্রোওয়েভ ওভেনে করে দেখাবো। তাহলে চলুন এবার রান্না শুরু করা যাক। ভাত, ডাল, মাছের ঝোল, ভাজা, শুক্তো সব রান্নাই আমরা মাইক্রোওয়েভ ওভেনে করতে পারি। প্রথমেই আমি দেখাচ্ছি ভাত কীভাবে রান্না করব। ভাত রান্না করার জন্য আমি এখানে 200 গ্রাম সেদ্ধ চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আতপ চাল দিয়েও, অর্থাৎ গোবিন্দভোগ বা বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। মাইক্রোওয়েভ ওভেনে ভাত রান্নার ক্ষেত্রে যেটা অবশ্যই করতে হবে, তা চালটা আগে ভিজিয়ে রাখতে হবে। চাল যদি সেদ্ধ চাল হয় তাহলে আপনারা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, আর যদি আতপ চাল হয় অর্থাৎ গোবিন্দভোগ বা বাসমতি বা অন্য কোনো আতপ চাল হয় তাহলে কিন্তু 8 ঘন্টা আগেই ভেজালে চলবে। এবার বলি জলের পরিমাপ নিয়ে। সাধারণত চালের উপর এভাবে একটা আঙুল বসিয়ে জলটা পরিমাপ করা যায়, অর্থাৎ চালের ঠিক সমান সমান লেভেলে এইভাবে একটা আঙুল বসিয়ে 1 কর পর্যন্ত মেপে জলটা দিলে জলের পরিমাপটা ঠিক হয়। কিন্তু অনেক ক্ষেত্রে সেই পরিমাপটা আমরা অনেকে হয়তো ঠিক মতো করতে পারবো না। সেজন্য একদম সঠিকভাবে পরিমাপ করার জন্য আমি এখানে টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেটাই ফলো করবেন। চালটাকে এভাবে একটা ছাঁকনিতে জলটা ঝরিয়ে নেবেন, অর্থাৎ 1 ঘন্টা ভেজানোর পরে চালটাকে এভাবে একটা ছাঁকনিতে রেখে জলটা ঝরিয়ে নেবেন এবং যে পাত্রে চালটা মেপে নিয়েছেন, যেমন আমি এই গ্লাসে করে চালটা মেপেছি, সেই পাত্র দিয়ে যতটুকু চাল তার দ্বিগুণ জল দেবেন। অর্থাৎ আমি এখানে এই গ্লাসটা দিয়ে 1 গ্লাস চাল মেপে নিয়েছি, তাই আমি এখানে জল দিয়েছি 2 গ্লাস। যারা আমার মাইক্রোওয়েভ ওভেনের মাইক্রো মোডে কুকিং সংক্রান্ত বেসিক যে ভিডিওটা দেখেছেন তারা জানেন, আর সেখানে আমি বলেছিলাম এ ধরনের একটা প্লাস্টিকের থালার কথা। আমি মাইক্রো মোডে রান্না করার সময় এ ধরনের একটা প্লাস্টিকের থালা সবসময় ব্যবহার করি। এই থালাটা আমি কুকিং পাত্রের নিচেই দিই, তাতে করে কুকিং পাত্রটা যে অনেক গরম হয়ে যায় সেটা হ্যান্ডেল করতে যেমন সুবিধা হয়, এমনি মাইক্রোওয়েভ ওভেনটাও নোংরা হয় না। অর্থাৎ রান্না করার সময় কোনো কিছু উতলে পড়লে বা ছিটকে পড়লে সেটাই থালার মধ্যেই পড়ে, মাইক্রোওয়েভ ওভেনের টার্ন টেবিলে পড়ে না, এবং কুকিং পাত্রটাও যে অনেকটা গরম হয়ে যায় সেটা আপনার ইজিলি হ্যান্ডেল করা যায়। আর এটা যেহেতু প্লাস্টিকের থালা, এটা শুধুমাত্র কুকিংয়ে মাইক্রো মোডে ব্যবহার করতে পারবেন। গিল বা কনভেকশন মোডে এই ধরনের প্লাস্টিকের থালা আপনারা ব্যবহার করবেন না। মাইক্রোওয়েভ ওভেনের ডোর ওপেন করে থালাটা টার্ন টেবিলের উপর বসিয়ে দিলাম। থালার উপর বসিয়ে দিলাম চাল এবং মেপে রাখা জল। এবার ডোরটা বন্ধ করলাম। এবার ডোর বন্ধ করে পাওয়ার লেভেলটা সেট করব। গ্যাস ওভেনে যেমন ভাত রান্না করার সময় আমরা গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রাখি, তেমনি এই মাইক্রোওয়েভ ওভেনেও ভাত রান্না করার সময় আমরা মাইক্রো পাওয়ার বাটনটাকে হাইতে রাখবো। আমি আগেই বলেছিলাম আমরা গ্যাস ওভেনের গ্যাসের ফ্লেমটাকে হাই, মিডিয়াম, লোতে করার জন্য যেমন নব ইউজ করি, এখানে মাইক্রো পাওয়ার বাটনটাকেই আমরা ইউজ করে এই টেম্পারেচারটা কন্ট্রোল করব। তাই আমরা যেহেতু গ্যাস ওভেনে ভাত রান্না করার সময় প্রথমে হাইতে পাওয়ার রাখি, তেমনি এই মাইক্রোওয়েভ ওভেনেও আমরা মাইক্রো পাওয়ার লেভেলটাকে হাইতে রাখবো। আমার এখানে হাই পাওয়ার হচ্ছে 900 ডিগ্রি। আপনাদের মাইক্রোওয়েভ ওভেনে যেটাই থাকুক না কেন আপনারা যেটা হাই পাওয়ার সেটাই রাখবেন। এই হাই পাওয়ারে আমরা এবার টাইম সেট করব।
এই হাই পাওয়ারে আমি এখন এখানে এই নবটা ঘুরিয়ে 15 মিনিট টাইম সেট করছি। আমি যে পরিমাণ চাল নিয়েছি তাতে করে 15 মিনিট টাইম সেটিং করলেই হবে। যদি এর থেকেও বেশি চাল নেন সেক্ষেত্রে প্রতি কাপ চালের জন্য 3 মিনিট করে বাড়াবেন। 15 মিনিট টাইম সেটিং করার পরে আমি স্টার্ট বাটনটা প্রেস করে দিলাম। সাথে সাথে ভাতটা রান্না হতে শুরু করলো এবং অপেক্ষা করলাম টাইমটা শেষ হয়ে আসা পর্যন্ত। 15 মিনিট টাইম শেষ হয়ে গেছে। দেখুন এই এন্ড বাটনটা ব্লিঙ্ক করছে। এখন আমি মাইক্রোওয়েভ ওভেনের ডোরটা ওপেন করছি। ডোরটা ওপেন করে একটা চামচের সাহায্যে ভাতটা একটু নেড়ে দিচ্ছি। ভাত নেড়ে দেওয়ার পর ভাতটাকে ঢাকা দিয়ে মিডিয়াম পাওয়ারে আরও 3 মিনিট রান্না করব। অর্থাৎ আমরা যখন গ্যাস ওভেনে ভাত রান্না করি প্রথমত হাই ফ্লেমে রাখি, পরে যখন ভাতটা ফুটে উঠে এবং প্রায় হয়ে আসে তখন আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই, কমিয়ে হয়তো মিডিয়াম বা মিডিয়াম লোতে দিই। এখানেও তেমনি ভাতটা যখন প্রায় হয়ে এসছে তখন আমরা এই মাইক্রো পাওয়ারটা মিডিয়ামে নিয়ে যাব। সেজন্য প্রথমেই ভাতের পাত্রটার উপর এ ধরনের একটা প্লাস্টিকের ঢাকনা বসিয়ে দিতে হবে। যদি আপনাদের কাছে এই পাত্রের ঢাকনা থাকে সেই পাত্রের ঢাকনা ব্যবহার করতে পারেন, তবে সেই ঢাকনার মধ্যে ভেন্ট থাকতে হবে। আমার কাছে এই পাত্রটির যে ঢাকনা আছে তাতে ভেন্ট নেই, তাই আমি এটা ব্যবহার করছি না। আমি একটা অন্য প্লাস্টিকের থালা ব্যবহার করছি। যেহেতু থালাটা পাত্রের উপর আলতো হয়ে বসবে, অর্থাৎ টাইট হয়ে বসবে না, সেহেতু ভিতরে ক্রিয়েট হওয়া এয়ারটা বেরিয়ে যাবে। ভাতের পাত্রটা ঢাকা দিয়ে মাইক্রোওয়েভ ওভেনের দরজা বন্ধ করে দিলাম। এবার এই মাইক্রো পাওয়ার বাটনটা পরপর 3 বার প্রেস করব। মাইক্রো পাওয়ার বাটনটা পরপর 3 বার প্রেস করলে মাইক্রোওয়েভ ওভেনে মিডিয়াম পাওয়ার লেভেল সেট হয়ে যাবে। আমার এখানে 540 হচ্ছে মিডিয়াম পাওয়ার লেভেল। আপনাদের মাইক্রোওয়েভ ওভেনে এটা আরও বেশি থাকতে পারে, তবে যাই থাকুক না কেন আপনারা এই পর্যায়ে মাইক্রোওয়েভ ওভেনটা মিডিয়াম পাওয়ার লেভেলে সেট করবেন এবং 3 মিনিট টাইম দেবেন। যদি চালের পরিমাণ এর চেয়ে বেশি হয় তাহলে সেক্ষেত্রে 5 মিনিট টাইম দেবেন। টাইম সেট করে এবার স্টার্ট বাটনটা প্রেস করে দেবেন। স্টার্ট বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে ভাতটা হতে শুরু করলো। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, মাইক্রোওয়েভ ওভেনের মাইক্রো মোডে রান্না করতে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে মাইক্রোওয়েভ ওভেনের মাইক্রো মোডের কুকিং নিয়ে আমার একটা বেসিক ভিডিও আছে, সেটা একবার দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেব। 3 মিনিট হয়ে গেল, কিন্তু আমরা মাইক্রোওয়েভ ওভেনের ডোরটা এখন ওপেন করব না, কারণ মাইক্রোওয়েভ ওভেনের যে কোনো রান্নাতে স্ট্যান্ডিং টাইম দিতে হয়। এখানে আমরা 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব এবং 5 মিনিট পরে আমরা ডোরটা ওপেন করব। মাইক্রোওয়েভ ওভেনের যে কোনো রান্নাতে যদি স্ট্যান্ডিং টাইম না দেন তাহলে রান্নাটা কিন্তু হাফ ডান থাকে, সেজন্য অবশ্যই স্ট্যান্ডিং টাইম আপনারা দেবেন। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম শেষ হওয়ার পরে মাইক্রোওয়েভ ওভেনের ডোরটা ওপেন করলাম এবং এবার ভাতটা মাইক্রোওয়েভ ওভেন থেকে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে এভাবে সুন্দর ঝরঝরে ভাত মাইক্রোওয়েভ ওভেনে রান্না করুন। মাইক্রোওয়েভ ওভেনে রান্না করার সময় আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। আমি একটা ভাত হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন ভাতটা কত সুন্দর ফুটে গেছে এবং খুব সুন্দর ঝরঝরেভাবে ভাতটা তৈরি হয়েছে। ভাত তো হলো, ভাতের সঙ্গে ডালও চাই। ভাত, ডাল, ভাজা, ভর্তা, মাছের ঝোল, এ তো আমাদের বাঙালির জীবনের রোজকার খাদ্য। তাহলে চলুন এবার ডাল রান্না করে নিই। মাইক্রোওয়েভ ওভেনে ভাতের মতো ডাল রান্না করার আগে ডালও জলে ভিজিয়ে রাখতে হয়, তবে সেটা কতক্ষণ রাখবেন সেটা কোন ডাল তার উপর নির্ভর করে। আমি আজকে এখানে মসুর ডাল রান্না করা দেখাবো, আর মসুর ডাল ঠিক সেদ্ধ চালের মতো 1 ঘন্টা আগেই ভিজিয়ে রাখতে হয়। আমি রান্না করার 1 ঘন্টা আগে হাফ কাপ বা 100 গ্রাম মসুর ডাল ধুয়ে ভিজিয়ে দিয়েছি এবং 1 ঘন্টা পরে জলটা ছেঁকে নিয়ে রান্নার পাত্রে মসুর ডালটা নিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিলাম 1 কাপ জল। এবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অর্থাৎ স্বাদ অনুযায়ী নুন এবং হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। সমস্তটা এভাবে নেড়ে মিশিয়ে দিয়ে এবার মাইক্রোওয়েভ ওভেনে পাত্রটা বসিয়ে দেব। আমি সেজন্য মাইক্রোওয়েভ ওভেনে প্রথমে একটা থালা বসিয়ে দিচ্ছি। এই থালার উপরে পাত্রটা বসাবো। থালাটা আমি কেন বসাচ্ছি সেটা আমি আগেই বলেছি। এবার পাত্রটা বসিয়ে আমি পাওয়ার লেভেল সেট করব। মাইক্রো পাওয়ার বাটন প্রেস করে আমি পাওয়ার লেভেল সেট করছি। যেহেতু আমি ডালটা মাইক্রোওয়েভ ওভেনে যে কোনো বয়লিং আপনারা হাই পাওয়ারে করবেন, আমি 900 ডিগ্রি অর্থাৎ হাই পাওয়ার লেভেল সেট করে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। সেজন্য আমি এখানে টাইম দিলাম 10 মিনিট, অর্থাৎ হাই পাওয়ারে 10 মিনিট টাইম দিয়ে মুসুর ডালটা সেদ্ধ করে নিতে হবে।
স্টার্ট বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে ডালটা হতে শুরু করলো। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে 10 মিনিট। এই 10 মিনিটে আপনারা চাইলে অন্য কোনো কাজ সেরে নিতে পারেন, কারণ যেহেতু এটা গ্যাস ওভেনে রান্না নয়, তাই এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকারই নেই। 10 মিনিট হয়ে গেল, এন বাটনটা বিপ করছে, কিন্তু আমরা এখন ডোর ওপেন করব না। আমরা 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব এবং 5 মিনিট পরে আমরা দরজাটা ওপেন করে ডালের পাত্রটা বের করে নেব। এবার চামচ বা কাঁটা দিয়ে ডালটা এভাবে ভালোভাবে ঘেটে মিশিয়ে দিতে হবে। এবার ডালে ফোড়ন দিতে হবে। সেজন্য আমি একটা মাইক্রোওভেন প্রুফ কাচের পাত্র নিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিলাম হাফ টিস্পুন সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। গ্যাস ওভেনে ফোড়ন দেওয়ার সময় আমরা যেমন তেলটা প্রথমে একটু গরম করে নিই, তারপর সেখানে ফোড়নের জন্য 5 ফোড়ন বা অন্য কিছু দিই, এখানেও তেমনি প্রথমে এই তেলটা মাইক্রো পাওয়ারে অর্থাৎ হাই মাইক্রো পাওয়ারে 1 মিনিট টাইম সেট করে গরম করে নেব। 1 মিনিট হয়ে গেল, পাত্রটা এবার মাইক্রোওয়েভ ওভেন থেকে বের করে নিচ্ছি। এবার এই পাত্রের মধ্যে ফোড়ন দেব, আর সেজন্য আমি একটা শুকনো লঙ্কা টুকরো টুকরো করে দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম হাফ টিস্পুন থেকে কম 5 ফোড়ন। এবার পাত্রটা আবার মাইক্রোওয়েভ ওভেনে বসিয়ে দিলাম এবং টাইম সেট করলাম হাই পাওয়ারে 2 মিনিট। হাই পাওয়ারে 2 মিনিট হওয়ার পরে পাত্রটা আবার মাইক্রোওয়েভ ওভেন থেকে বের করে নিলাম। এবার আমি এতে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, সামান্য একটু আদা বাটা এবং টমেটো, সমস্তটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এবার আমি আবার পাত্রটাকে মাইক্রোওয়েভ ওভেনে বসিয়ে দেব। এবার আমি টাইম সেট করব হাই পাওয়ারে 5 মিনিট। এবার স্টার্ট বাটন প্রেস করে অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পরে পাত্রটা মাইক্রোওয়েভ ওভেন থেকে বের করে নিলাম। এবার সমস্তটা ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে সমস্তটা ভালো করে নেড়ে মিশিয়ে দেবেন। এবার আমি ফোড়নের সমস্ত উপকরণ ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ফোড়নের পাত্রটা অল্প একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ডালের মধ্যে দিয়ে দিলাম। সমস্তটা ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মুখের কাছে চিড়ে রেখেছি। গ্যাস ওভেনে ডাল ফোড়ন দেওয়ার পরে ডালটাকে যেমন আমরা হাই ফ্লেমে রেখে একবার ফুটিয়ে নিই, মাইক্রোওয়েভ ওভেনেও সে কাজটা করার জন্য আমরা ডালটা আবার মাইক্রোওয়েভ ওভেনে বসিয়ে দিলাম এবং পাওয়ার লেভেল সেট করলাম হাই পাওয়ারে রেখে 3 মিনিট টাইম সেট করলাম এবং স্টার্ট বাটন প্রেস করলাম। এই 3 মিনিটে ডালটা ফুটে উঠবে। 3 মিনিট হয়ে গেছে, কিন্তু মাইক্রোওয়েভ ওভেনের ডোরটা সঙ্গে সঙ্গে ওপেন করব না, 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। ফিরে আসলাম 5 মিনিট পরে মাইক্রোওয়েভ ওভেন থেকে। এবার ডালটা বের করে নিচ্ছি। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা এখানে দেখুন মাইক্রোওয়েভ ওভেনে কত সহজে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল মসুর ডাল। এই ডালটা দেখতে যেমন এত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। সেটা আপনারা যদি বাড়িতে একবার রান্না করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। মাইক্রোওয়েভ ওভেনে কোনো কিছু রান্নার পরে ওভেনটার ভিতরের দিকে এভাবে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলে ওভেনটা সবসময় পরিষ্কার থাকবে, সহজেই নোংরা হবে না। ভিডিওটা ভালো লাগলে আপনারা ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করবেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।